ঘটনাবলী এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পুনরুত্থান এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ সময় প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার পর দলটির এই রাজনৈতিক সাফল্যকে বিশ্লেষকগণ একটি ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করছেন। এটি কেবল একটি দলের জয় নয়, বরং দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তনের এক জোরালো সংকেত। ১. নেতৃত্বের দৃঢ়তা ও কৌশলের বিজয়। তারেক রহমান দীর্ঘ সময় প্রবাসে থাকলেও প্রযুক্তি এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে দলকে সুসংগঠিত রাখতে সক্ষম হয়েছেন। তৃণমূল সংযোগ, ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলের নেতাকর্মীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন তাকে কর্মীদের মধ্যে অবিসংবাদিত জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছে। ধৈর্য ও সহনশীলতা, ১ দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক চাপ ও মামলার পাহাড় মোকাবিলা করে তিনি তার নেতৃত্বের ধৈর্য প্রমাণ করেছেন। ২.৩১ দফার রূপরেখা এবং রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার। তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক বিজয়ের অন্যতম ভিত্তি হল তার ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা। এই কর্মসূচিটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, কারণ এতে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আইন বিভাগকে আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করার প্রস্তাব, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শাসন ব্যবস্থাকে তৃণমূলের জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া, মানবাধিকার ও সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। ৩. তরুণ প্রজন্মের সম্পৃক্ততা। তারেক রহমান বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তরুণ ভোটাররাই পরিবর্তনের মূল চাবিকাঠি। তার বক্তব্যে কর্মসংস্থান, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং আধুনিক বাংলাদেশের স্বপ্ন তরুণদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ঐতিহাসিক বিজয়ের ৩টি স্তম্ভ। স্তম্ভ। প্রভাব। এক কথায়, দলের অভ্যন্তরে মতভেদ দূর করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি। ভিশন। কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি। জনগণ। সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে বিজয়ে রূপান্তর। ৪. আগামীর চ্যালেঞ্জ ও দায়িত্ব। একটি ঐতিহাসিক বিজয়ের পর বড় ধরনের দায়িত্ব কাঁধে চেপে বসে। তারেক রহমানের নেতৃত্বের সামনে এখন প্রধান চ্যালেঞ্জগুলো হল অর্থনৈতিক স্থিতিশীলতা, দেশের অর্থনীতিকে পুনর্গঠন করা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিতকরণ, দলীয় নেতাকর্মীদের সংযত রাখা এবং প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটানো, বৈশ্বিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা। উপসংহার। তারেক রহমানের এই বিজয় কেবল নির্বাচনী সমীকরণের ফল নয়,